দেখ আমরা যদি এটা পড়বো গ্রাফ থিওরি, এটাতে গ্রাফ থিওরির ক্লাস 3 গ্রাফের প্লেনার অ্যান্ড ডুয়েল গ্রাফ, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্লেনার অ্যান্ড ডুয়েল গ্রাফ, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে দেখ আমরা প্রথমে ডুয়েল গ্রাফটা একটু দেখি, তাহলে সুবিধা হবে। ডুয়েল গ্রাফ তোদের পরীক্ষার সময় ডুয়েল গ্রাফ আঁকতে দেয়, ধর আমাকে এইটা ডুয়েল গ্রাফ আঁকতে দিয়েছে, এই একটা গ্রাফ, তার ডুয়েল গ্রাফ আঁকতে দিচ্ছে। আচ্ছা, আমরা প্রথমে দেখব যে কতগুলো রিজিয়ন তৈরি হয়েছে। রিজিয়ন কথাটা তোরা আগে গ্রাফের ক্ষেত্রে রিজিয়নটা পরিচিত না, কাজে রিজিয়নটা যদি এখন বলি, মানে রিজিয়নটা বুঝলে আঁকতে সুবিধা হবে। দেখ এই বাইরেটা একটা রিজিয়ন, এই বাইরেটা গোটা বাইরেটা একটা রিজিয়ন, মানে কোনো বাউন্ড স্পেস হচ্ছে একটা রিজিয়ন। যতক্ষণ দেখ আমরা যদি এই গ্রাফটা বাদ দিয়ে এমনি ভাবি, এই জায়গাটাতে কোনো এইটা হচ্ছে একটা রিজিয়ন, ইনফাইনাইট রিজিয়ন। আমরা যেই একটা এই ধর একটা সার্কেল আঁকলাম, সার্কেল আঁকলাম মানে এটা এই যেই আমি গোল করে দিলাম, এইটা একটা রিজিয়ন হয়ে গেল, বাইরেটা একটা রিজিয়ন। তার মানে এইটাকে যদি আমি একটা গ্রাফ ধরি, তাহলে এইটার ক্ষেত্রে কটা রিজিয়ন, এই ভেতরে একটা রিজিয়ন, বাইরে একটা রিজিয়ন। আমি ধর এখানে এই সার্কেলটাকে দুটো ভাগে ভাগ করলাম, তাহলে কি এটা একটা রিজিয়ন, এইটা একটা রিজিয়ন, এক্সটার্নাল বাইরেটার একটা রিজিয়ন, তাহলে তিনটে রিজিয়ন হয়ে গেল এটা। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে আমরা দেখব কটা রিজিয়ন দেয়, একটা রিজিয়ন, দুটো রিজিয়ন, এই একটা রিজিয়ন, এই একটা রিজিয়ন, এই একটা রিজিয়ন, তিনটে, আর বাইরে একটা চারটে, এই চারখানা রিজিয়ন। তোরা কি করবি, চারখানা রিজিয়নে প্রথমে চারখানা ডট বসে, এই গেল চারখানা রিজিয়নে চারখানা ডট বসে। দেখ আগে যে গ্রাফটা তোর মানে নতুন করে আঁকতে হবে আলাদা করে। এবার দেখ এই তার মানে চারখানা ভার্টেক্স, গ্রাফটা যে গ্রাফটা আঁকবি সেটার কটা ভার্টেক্স হবে, চারটে ভার্টেক্স। এর যে ডুয়েল গ্রাফ আঁকবি, যে কোশ্চেনটা ছিল আমার, এই হচ্ছে কোশ্চেনটা, এই গ্রাফের ডুয়েল গ্রাফ আঁকতে হবে, এই তো কোশ্চেন ছিল, এই গ্রাফ এর ডুয়েল গ্রাফ আঁকতে। তাহলে আমি ডুয়েল গ্রাফ আঁকতে গেলে কি করলাম, এই গ্রাফের যে ডুয়েল গ্রাফ হবে তার কটা ভার্টেক্স হবে, চারটে ভার্টেক্স হবে, প্রত্যেকটা রিজিয়নের মধ্যে একটা ভার্টেক্স নিয়ে নেবেন। এইবার দেখ এই রিজিয়ন আর বাইরের রিজিয়নটা, এই রিজিয়নটা ভেতরের রিজিয়নটা আর এই বাইরের যে রিজিয়নটা, এই দুটো রিজিয়ন, এই ভেতরের রিজিয়নটা আর বাইরের রিজিয়নটা, দুটো রিজিয়নের মধ্যে আমার এই লাইনটা, এই যে এই এজটা, এই এজটা কি করেছে, দুটো রিজিয়নকে আলাদা করেছে। এই এজটা, এই এজটা কি করেছে, দুটো রিজিয়নকে আলাদা করেছে। তার মানে যে এজগুলো রিজিয়নকে আলাদা করেছে, তাহলে আমার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কটা কানেকশন হবে, দুটো। কারণ কি, কটা রেখা আলাদা করেছে, এই একটা এজ এই রিজন আর এই রিজনকে আলাদা করেছে। কারণ কি, এই রেখাটা যদি আমি তুলে দিতাম তাহলে এই রিজন আর এই রিজন একই রিজন হয়ে যেত। এই রেখাটা যদি তুলে দিতাম, এই এজটা, তাহলে এই রিজনটা আর এই রিজনটা একই রিজন হয়ে যেত। যেমন এইটাকে যদি তুলে দিতাম তাহলে কি হতো, এই রিজনটার বাইরের রিজনটা সেম হয়ে যেত। তার মানে যে কটা রেখার জন্য হয়েছে, তাহলে সেই কটা আমাকে কি করতে হবে, এজ আঁকতে হবে। কার মধ্যে, এই দুটো পয়েন্টের মধ্যে, এই ভার্টেক্স আর এই ভার্টেক্সের মধ্যে তাহলে কটা এজ হলো, দুটো। এবার দেখ এই রিজন আর এই রিজন কটা এজ, মানে এইটাকে যদি তুলে দিই তাহলে আমার কি হয়ে যায়, একটা রিজন হয়ে যায়। তার মানে এইটা আর এইটাকে একটা দিয়ে কানেক্ট করতে হবে। যেমন এই রিজন আর এই রিজন হচ্ছে এই রেখার জন্য, তাহলে এইটা আর এটা হলো। এবার আমি বলতে পারি কি, এই রেখাটাকে তুলে দিলে বাইরের রিজিয়নটা আর এই রিজিয়নটা সেম রিজন হয়ে যায়। তার মানে এটাও একটা আমার বাউন্ডারি এজ আর কি। তাহলে এখানে আর একটা কানেকশন হলো। এটার ক্ষেত্রে কি, এইটা আর এইটা তুলে দিলে, এই রেখাটা যদি তুলে দিই বাইরের সাথে হবে, এই রেখাটা যদি তুলে দিই, এই এজটা তুলে দিই, তাহলেও আমার বাইরের রিজনের সাথে এই রিজন সেম হয়ে যাবে। তার মানে এইটা আর এইটার, এই ভার্টেক্স আর এই ভার্টেক্সের মধ্যে কানেকশন হবে কটা পয়েন্ট দিয়ে, অবভিয়াসলি দুটো। এই তার মানে এই গ্রাফটা ডুয়েল গ্রাফ হচ্ছে এটা।
আচ্ছা, আমি আর একটা একে দেখাচ্ছি, আর একটা কোশ্চেন করে দেখাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখা গেল এই একটা কোশ্চেন, এর ডুয়েল গ্রাফ আঁকতে দিয়েছে। তাহলে এর ডুয়েল গ্রাফ আঁকতে গেলে কি করতে হবে? আমি প্রথমে এইটাকে আঁকলাম, ধর যেটা ছিল সেটাকেই আঁকছি বড় করে। এই কটা রিজিয়ন? এই বাইরে একটা রিজিয়ন, এই একটা রিজিয়ন, এই একটা রিজিয়ন, আর এই একটা রিজিয়ন, এই চারটে রিজিয়ন। আর কোনো রিজিয়ন নেই, এই একটা রিজিয়ন, এই একটা রিজিয়ন, এই একটা রিজিয়ন, বাইরেরটা একটা রিজিয়ন। তাহলে এইটা আর এইটা, মানে এই রিজিয়ন আর বাইরের রিজিয়ন, এইটা বাউন্ডারি রেখা, বাউন্ডারি এজ, এইটা বাউন্ডারি এজ। তাহলে এই একটা এজ হলো, আর একটা এজ হলো, নট সেলফ লুপ। এইটা একটা এজ, এটা একটা এজ, দুটো এজ কিন্তু এই ভার্টেক্স আর এই ভার্টেক্সের মধ্যে দুটো এজ, এই একটা এজ আর এই একটা এজ, প্যারালাল বাট নট সেলফ লুপ। সেলফ লুপ মানে কি? যেটা থেকে শুরু হয়েছে সেটাতেই ফেরে। তাহলে এইটার এটার মধ্যে এই একটা, আচ্ছা দেয় অনেকে এখানে ভুল করে কি করে, এইটার এটাকে কানেক্ট করে দেয়, বাট এইটার এটার মধ্যে কোনো রেখা আছে, মানে কোনো লাইন আছে? নেই। কেন লাইন নেই? মানে এমন কোনো এজ আছে কি যেটা তুললে এই রিজিয়ন আর এই রিজিয়ন সেম রিজিয়ন হয়ে যাবে? নেই। এটা যদি তুলি, এটার এটা হবে, মানে এই লাইনটা যদি তুলি, এই এজটা তুললে এই রিজিয়ন আর এই রিজিয়ন সেম হবে। যেমন এই লাইনটা তুললে এই রিজিয়ন আর এই রিজিয়ন সেম হবে, বাট এই রিজিয়ন আর এই রিজিয়নের মধ্যে কোনো লাইনই নেই অ্যাকচুয়ালি। তার মানে এদের মধ্যে কোনো কানেকশন হবেই না। এই একটা হবে, এটা তুলে দিলে এটা আর এটার মধ্যে হবে, আর এইটা যদি তুলে দিই তাহলে বাইরের সাথে সেম রিজিয়ন হয়ে যাবে। তাহলে আমি আর একটা টানলাম এই, তার মানে এইটার ডুয়েল গ্রাফ হচ্ছে এটা। আমরা পড়ছিলাম ডুয়েল গ্রাফ। তাহলে এইবার এমন একটা প্রবলেম আমরা করব, যে প্রবলেমটা করলে যে কোনোটাই প্রায় পারা যাবে, সেরকম একটা প্রবলেম। খুব ভালো করে দেখ, খেয়াল কর, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। মানে এটা পারলে ইম্পর্টেন্ট, মানে এটা বেশ কঠিন, আসে না সাধারণত পরীক্ষায়, কিন্তু আমি বলছি এটা করলে কনসেপ্ট ক্লিয়ার হবে। মানে আমি আগের যে দুটো প্রবলেম করেছি ডুয়েল গ্রাফে, ওরম প্রবলেমই সাধারণত আসে। দেখ খুব ভালো করে বলছি, এই হচ্ছে একটা গ্রাফ। আচ্ছা, এই গ্রাফে একটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু একটা ভার্টেক্স, মানে এটা ভার্টেক্স, এইটা ভার্টেক্স, এগুলো ভার্টেক্স, মানে এই লাইনটার মাঝখানেও একটা ভার্টেক্স আছে গ্রাফ। যেমন এই মাঝখানে একটা ভার্টেক্স আছে, এই আছে, ব্লু দিয়ে করেছে। এই গ্রাফটা ডুয়েল গ্রাফ আঁকতে হবে। তাহলে দেখ আমি এই গ্রাফটার উপর দিয়েই করে দিচ্ছি ডুয়েল গ্রাফ। এটা যদি আঁকতে যাই, আলাদাভাবে আঁকি, সুবিধা হবে তোদের বুঝতে। দেখ খেয়াল কর প্রবলেমটাকে, দেখি এই এই আছে, এই আছে, এই আছে, এই এই দেখ আমরা এরকম কোনোদিন দেখিনি যে এটা মাঝখানে এরকম একটা পয়েন্ট, ঠিক আছে তো? তাহলে দেখ আমরা আগে এইটা একটা রিজিয়ন সেলফ লুপ করে আলাদা একটা নিলাম, এইটা একটা রিজিয়ন আলাদা করে নিলাম, এইটা একটা আলাদা রিজিয়ন। আচ্ছা এখানে কিন্তু মানে এটা দুটো, এই লাইনটা, এই লাইনটা কি, এই যে এইখানে যে ভার্টেক্সটা, এগুলো সব ভার্টেক্সগুলো বোঝা যাচ্ছে বলে আমি আর নতুন করে দিইনি, বাট এই ভার্টেক্সটা কিন্তু আছে এখানে, সেটাই। তার মানে আবার এটাও একটা ভার্টেক্স অ্যাকচুয়ালি। তার মানে আমার এই রিজিয়নের জন্য এটা কিন্তু রিজিয়নের জন্য না, এইগুলো নতুন করে দিচ্ছি, এটা কিন্তু ছিল। আচ্ছা তাহলে বাইরে একটা রিজিয়ন নিয়ে নিই, এই বাইরের রিজিয়নের জন্য একটা পয়েন্ট নিয়ে নিলাম।
এইটা একটা আলাদা রিজনে, তাহলে দেখ এটার এটা কানেকশন হলো, এটার সাথে দুটো কানেকশন হবে, কারণ কি এই এসটা তুললেও হবে, এই এসটা তুললেও হবে, কাজে এটার সাথে দুটো কানেকশন, এটার সাথে এটার একটা কানেকশন, কারণ এটা তুললে দুটো সেম রিজিয়ন হয়ে যাবে, যেমন এটা তুললে এটা আর এটা সেম রিজিয়ন হয়ে যাবে, একটা কানেকশন। খেয়াল কর এটার সাথে এটা, কারণ এইটা তুললে হয়ে যাবে, তার জন্য এটা এটা ঠিক ওরকম ভাবে এইটার এটা একটা কানেকশন, কারণ এই লাইনটা তুললে হয়ে যাবে। আচ্ছা, এই ভেতরের জায়গাটার সাথে বাইরেটার কানেকশন, যেমন এইটার সাথে এই বাইরেটার কানেকশন, কারণ এই এজটা তুললে এই এজটা তুললে এই এজটা যদি তুলে দিই তাহলে এইটা ভেতরেরটা আর বাইরেরটা সেম রিজন হয়ে যাবে। এইবার দেখ, এবার একটা জিনিস হচ্ছে, এখানেও তো একটা ভার্টেক্স ছিল, এই ভার্টেক্সটা, তাহলে এটার জন্য কি হবে? এটার জন্য তো আলাদা করে কোনো রিজন হয়নি, এরকম যদি একটা রিজনের মাঝখানে কোনো ভার্টেক্স আগের গ্রাফেই থেকে থাকে, রিজনের মধ্যিখানে, এটা কিন্তু দেখ রিজনের মাঝখানে না, রিজনের মাঝখানে যদি থাকে তাহলে ওই জায়গাটাকে কি করা হয়, ওই জায়গাটাকে সেলফ লুপ বানিয়ে দেওয়া হয়। কি করা হয়? সেলফ লুপ বানিয়ে দেওয়া হয়। মানে এই যে এখানে তো ভার্টেক্স ছিল, তার মানে এই এইটা কোন রিজিয়নে আছে? এই রিজিয়নে আছে, মানে এই যে লাইনটা আছে, এই লাইনের যে ভার্টেক্সটা সেটা আদপে কোন রিজিয়নে আছে? এই পুরো রিজিয়নের মধ্যেই তো আছে। তাহলে এই রিজিয়নের পয়েন্ট আমি কোনটা ধরেছি? এটা। তাহলে এই যে ভার্টেক্সটা ছিল সেইটাকে তার মাঝখানে একটা সেলফ লুপ কার জন্য? এটার জন্য, এরা তাহলেই আমার হয়ে যাবে। তার মানে এই গ্রাফটা হচ্ছে এটা ডুয়েল গ্রাফ। এইটা যথেষ্ট কঠিন, এটা আঁকতে পারলে যে কোনোটা করা যাবে। তো এইটা যখন করেছি সেটা ভালো করে দেখবি। মানে আমি এই রিজিয়নের জন্য কি নিয়েছি, এইটা এই রিজিয়নের জন্য এই যে এটা নিয়েছি, আর এটা তো আমার ভার্টেক্স রয়েছেই, তাহলে এই ভার্টেক্সটাকে বেড দিয়ে আমি একটা সেলফ লুপ বানিয়ে দেবো, যেটা এখানে বানিয়েছি। ঠিক আছে, এবার আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি করছি, সেটা হচ্ছে অয়েলার ফর্মুলা। এখান থেকে প্রচুর কোশ্চেন আছে। অয়েলার ফর্মুলা বলছে কি, এটা প্রুফ করবো আমরা। এই কানেক্টেড প্লেনার গ্রাফ G with n vertices and E number of edges determines f equal to e minus n plus 2। f মানে number of region, e মানে number of edges, n মানে নাম্বার অফ ভার্টিসেস। এইটাকে আমাকে প্রুফ করতে হবে। এই কানেক্টেড প্লেনার গ্রাফ G with n vertices and e number of edges determines f equal to e minus n plus 2, এটা প্রুফ করতে হবে। তাহলে দেখ, এটা ডাইরেক্ট প্রুফ করা যায় না, এই জন্য এটাকে কি করব আমরা, এটাকে প্রুফ করব আমরা ইন্ডাকশন মেথড। কিরকম দেখ প্রুফে আসছে, দেখ প্রথমে ধর এফ যদি 1 হয়, এফ 1 মানে কি, জি হ্যাজ অনলি ওয়ান রিজিয়ন, একটাই রিজিয়ন, মানে এই টোটাল জায়গাটা, তার মানে কোনো একটাই রিজিয়ন, এবং সেটা ইনফাইনাইট রিজিয়ন অবভিয়াসলি। তার মানে জিতে কোনো সার্কিটই নেই, মানে কোনো সার্কিট থাকার কথা নয়, তাই না? আমি যদি এরম একটা গ্রাফ আঁকি, এরম একটা গ্রাফ আঁকি, এই
এই গ্রাফ আঁকলাম, দেন আমার কি হলো না, অনলি ওয়ান রিজন অ্যান্ড দ্যাট ইজ কি, অনলি ওয়ান রিজিয়ন, এবং সেটা কি, G has only one region and that is infinite region. Infinite region এবং একটা যদি রিজিয়ন থাকে তার মানে কি, there is no circuit, there is no circuit, so it is a tree, so it is a tree, এটা একটা ট্রি হবে। ট্রি মানে কি, ই মানে n minus 1, there is no circuit, so it is a tree, এটা ট্রি মানে e equal to n minus 1, ই মানে কি, এজের সংখ্যা কি হয়, ট্রির ক্ষেত্রে কি হয়, ভার্টেক্সের সংখ্যার থেকে একটা কম হয়, যেমন এটা একটা ট্রি, এটা একটা ট্রি, তার মানে দেখ ভার্টেক্স কটা আছে, চারটে, এজ কটা আছে, তিনটে, তার মানে ই ইকুয়াল টু কত হয়, n minus 1 হয়, ই ইকুয়াল টু কত, n minus 1, আর এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু আমরা জানি, এখানে এফ এর ভ্যালু হচ্ছে 1, তার মানে দেখ n মাইনাস ই প্লাস এফ, এই ভ্যালুটা যদি বার করতে যাই, n এর জায়গায় n বসলাম, ই এর জায়গায় কত বসাবো, n মাইনাস 1, কারণ ই এর ভ্যালু ট্রি এর ক্ষেত্রে কত, n মাইনাস 1, এফ এর ভ্যালু কত আছে, এফ এর ভ্যালু আছে 1, n এর ভ্যালু n রাখলাম, ই এর ভ্যালু n মাইনাস 1, এফ এর ভ্যালু 1, তার মানে n মাইনাস n প্লাস 1 প্লাস 1, তার মানে কত 2, তার মানে n মাইনাস ই প্লাস এফ ইকুয়াল টু 2, তার মানে এফ মানে কত লেখা যায়, এইদিকে যদি নিয়ে আসি ই মাইনাস আছে প্লাস হয়ে গেল, এন প্লাস আছে মাইনাস হয়ে যাবে এদিকে গেলে, প্লাস 2, এটা কার ক্ষেত্রে বেরোলো, এফ যখন 1, এফ 1 এর ক্ষেত্রে আমরা কি প্রমাণ করে ফেললাম, এফ ইকুয়াল টু ই মাইনাস এন মাইনাস 2, এবার এটাকে এফ গ্রেটার দেন 1 এর জন্য প্রুভ করব, এবার আমরা প্রমাণ করছি এফ গ্রেটার দেন 1 এর জন্য, এফ গ্রেটার দেন 1 এর জন্য, এফ গ্রেটার দেন 1 মানে একের বেশি রিজিয়ন, একের বেশি রিজিয়ন মানে কি, মাস্ট বি মোর দেন, মাস্ট বি এ বাউন্ডেড এরিয়া or সার্কিট, কারণ কি একের বেশি হতে গেলেই ধর এই একের বেশি হতে গেলে এবার কি, এখানে একটা বাউন্ডেড এরিয়া, এই বাইরে একটা এরিয়া, দুটো রিজন, এই একটা ভেতরে রিজন, বাইরে একটা রিজন, তার মানে আমার কি হচ্ছে, তার মানে দেখ এটা ট্রি থাকছে না, তো যাই হোক দেখ, ধর আমার এই একটা গ্রাফ, ধর এই একটা গ্রাফ, এই ধর F1 রিজিয়ন, এই ধর F2 রিজিয়ন, দুটো রিজিয়ন, আর এই এজটার নাম হচ্ছে এ এজ, তাহলে দেখ যদি আমি এ এজটাকে তুলে দিই, একটা এজকে তুলে দিই, একখানা এজকে তুলে দিই, ধর এটা আমার জি গ্রাফ ছিল, এই গ্রাফটার নাম জি, তাহলে জি মাইনাস এ গ্রাফে কি হবে, মানে এ এজটাকে, এই এজটাকে যদি আমি বাদ দিয়ে দিই, ডিলিট করি, তাহলে আমার কি হবে, একটা রিজিয়ন কমে যাবে, তার মানে আমার এখানকার যে কোনো একটা ভার্টেক্স, এই যে কোনো একটা এজ তুলে দিলেই কি হচ্ছে, আমার একটা রিজিয়ন কমে যাচ্ছে, তার মানে জি মাইনাস এ গ্রাফ হ্যাজ এফ মাইনাস 1 রিজিয়ন, এইখানে যদি এফ খানা রিজিয়ন থাকে, তাহলে এই ভার্টেক্স, এই এজটা তুলে দিলেই আমার রিজিয়নের সংখ্যা কি হয়ে যাবে, একটা কমে যাবে, এখানে যদি ই খানা এজ থেকে থাকে এখানে, তাহলে কত হবে, ই মাইনাস 1 নাম্বার অফ এজেস, এজটাকে ডিলিট যদি করি, জি মাইনাস এ গ্রাফ মানে কি, এ এজ ইজ ডিলিটেড, তার মানে একটা এজ কমে গেলে এজ কতগুলো থাকবে, ই মাইনাস 1 খানা এজ থাকবে, তাহলে এরম ভাবে যদি করতে থাকি, তাহলে আমার এক সময় কিসে চলে যাবে, ট্রিতে চলে যাবে,
কিসে চলে যাবে? ট্রিতে চলে যাবে। এবার ট্রির ক্ষেত্রে আমরা কি জানি, কিন্তু ভার্টেক্স তো কমছে না। ভার্টেক্স কি কমছে? কমছে না, ভার্টেক্স কিন্তু কমছে না। তার মানে এন মাইনাস ই প্লাস এফ, এটার ক্ষেত্রে এন মানে এন মানে আমি এনই রাখছি, ই মানে কত রাখছি? ই মাইনাস ওয়ান, আর এফ এর জায়গায় কত রাখছি? এফ মাইনাস ওয়ান। তার মানে কারণ এন মাইনাস ই মাইনাস এফ ইকুয়াল টু 2, এটা তো আমরা অলরেডি প্রুভ করেই এসেছি, তাই না? তাহলে এই ওয়ান মানে এটা আদপে কত এসে যাচ্ছে? এন মাইনাস ই প্লাস এফ। এবং এইটা এবং এরকমভাবে এজ ডিলিট করতে থাকলে কি হবে? এরকম একটা একটা করে এজ ডিলিট করতে থাকলে জিনিসটা, টোটাল জিনিসটা একটা ট্রিতে চেঞ্জ হয়ে যাবে। টোটাল জিনিসটা কি হবে? একটা ট্রিতে চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটা ট্রিতে যদি চেঞ্জ হয়ে যায়, ট্রির ক্ষেত্রে আমি এন মাইনাস ই মাইনাস এফ, এন মাইনাস ই প্লাস এফ কত প্রুভ করে রেখেছি? 2। তার মানে এন মাইনাস ই প্লাস এফ ইকুয়াল টু কত? আমরা তো 2। এটা তো এরমভাবে যদি এজ ডিলিট করতে থাকি, লজিকটা বোঝে, এখানে একটা এজ ডিলিট করলাম, এরমভাবে যদি একটা একটা করে এজ ডিলিট করতেই থাকি, তাহলে আমার আলটিমেটলি কত হয়ে যাবে? একটা ট্রি হয়ে যাবে। ট্রির ক্ষেত্রে এন মাইনাস ই প্লাস এফ কত করে রেখেছি? আমি প্রুভ করে রেখেছি। তাহলে এটা গেল। এইবার দেখ জেনারেলাইজড ওয়েলারের প্রুফ করবো। জেনারেলাইজড ওয়েলার খুব কমই আছে পরীক্ষায়, তবুও করে দিচ্ছি জেনারেলাইজড ওয়েলার। জেনারেলাইজড ওয়েলার যেটা, জেনারেলাইজড ওয়েলারের প্রুফটা এবার করবো আমরা। জেনারেলাইজড ওয়েলার, আচ্ছা এইবার জেনারেলাইজড ওয়েলারের যে ফর্মুলাটা লিখি, জেনারেলাইজড ওয়েলারে কি বলছে? প্রুফটা কি? এফ ইকুয়াল টু ই মাইনাস এন প্লাস কে প্লাস ওয়ান, ই মাইনাস এন প্লাস কে প্লাস ওয়ান। এখানে দেখ এফ মানে নাম্বার অফ রিজনস, ই মানে নাম্বার অফ এজেস, এন মানে নাম্বার অফ ভার্টিসেস, এটা জানিস। কে মানে নাম্বার অফ কম্পোনেন্টস। তার মানে এখানে কেটা জানিস না, যেহেতু বলে দিচ্ছি। কে মানে নাম্বার অফ কম্পোনেন্টস, নাম্বার অফ কম্পোনেন্টস। তাহলে দেখ প্রুফ যদি করতে হয়, লেট জি বি এ গ্রাফ G has G1, G2, G3 এরকম করতে করতে Gn, এখানে GK, কারণ Kn কেন? K নাম্বার অফ কম্পোনেন্টস, তাহলে G নাম্বার অফ কম্পোনেন্টস। কম্পোনেন্টসের ব্যাপারটা একটু গল্পটা গ্রাফের ক্ষেত্রে বুঝিয়ে দিই। ধর আমার এই টোটালটা মিলিয়ে একটা গ্রাফ, এই টোটালটা একটা গ্রাফ, এই যে তিনটে জিনিস। তাহলে এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট। কেন? ধর এটা V1, V2, V3, V4, V5, V6, V7, V9, V8। তাহলে এখানে খেয়াল কর, এই যে V1, V2, V3, V4, এখানকার কোনো একটা থেকে কি আমি এইগুলোর কোথাও যেতে পারছি? এইটা বা এইটাই কোথাও যেতে পারছি না। তার মানে V8, V9 একটা কম্পোনেন্ট, এইটা একটা কম্পোনেন্ট, V1 থেকে V4 পর্যন্ত একটা কম্পোনেন্ট, আর V5 থেকে V7 অবধি আর একটা কম্পোনেন্ট। এই তিনটে কম্পোনেন্ট আমার আছে। V8, V9 একটা কম্পোনেন্ট, V1 থেকে V4 একটা কম্পোনেন্ট, আর V5 থেকে V7 আর একটা কম্পোনেন্ট। তার মানে এই গ্রাফে আমার কটা কম্পোনেন্ট আছে? তিনটে। তাহলে আমি জেনারেলাইজড ভাবে ধরছি জি একটা গ্রাফ যার কে খানা কম্পোনেন্টস আছে। জি একটা গ্রাফ যার কি আছে? কে খানা কম্পোনেন্টস আছে। যেমন এই গ্রাফটার ক্ষেত্রে আমাদের কটা কম্পোনেন্ট আছে? তিনটে, আর কিছু। তাহলে আমরা এখানে লেট জিআই বি এ কম্পোনেন্ট, যে কোনো একটা কম্পোনেন্ট নিচ্ছি, জেনারেলাইজড কম্পোনেন্ট জিআই হ্যাজ ni number of vertices
মানে ধর এই গ্রাফের যদি এটা C1 কম্পোনেন্ট, C2 কম্পোনেন্ট, C3 কম্পোনেন্ট, আমি যদি C2 কম্পোনেন্ট নিই, C2 কম্পোনেন্ট নিলে আমার কটা ভার্টেক্স আছে? চারটে। C2 কম্পোনেন্ট নিলে কটা ভার্টেক্স আছে? চারটে। সেরকমভাবে GI ধর যে কোনো একটা জেনারেলাইজড কম্পোনেন্ট নিয়েছি, তারও কতগুলো ভার্টেক্স আছে? NI নাম্বার অফ ভার্টেক্সেস আছে, EI নাম্বার অফ এজেস আছে, আর FI নাম্বার অফ কি আছে? রিজিয়নস আছে। মানে আমি আগেই বলেছি এইটা যদি নিই তাহলে কটা রিজন? দুটো, এইটা একটা আর বাইরেরটা একটা, এইটা একটা বাইরেরটা একটা, দুটো রিজন, চারটে ভার্টেক্স, চারটে এজ। সেরকমভাবে আমি এটা যে কোনো একটা কি নিলাম? কম্পোনেন্ট নিলাম, যেখানে NI খানা। আমরা এর আগে প্রুভ করে এসেছি কত? তার মানে FI ইকুয়াল টু EI মাইনাস NI প্লাস 2। এর আগে তো জেনারেলাইজড এই নর্মাল অয়েলার ফর্মুলায় আমি এটা প্রুভ করেই এসেছি অলরেডি, তাহলে সেটাই লিখলাম, F ইকুয়াল টু E মাইনাস NI প্লাস 2 লিখে রাখলাম। এবার যদি আমরা বলি দেখ এই কম্পোনেন্টের রিজিয়ন কটা? দুটো, একটা ভেতরেরটা আর একটা বাইরেরটা। বাইরেরটা তো এই কম্পোনেন্টেরও রিজিয়ন বাইরেরটা, তাই না? এই কম্পোনেন্টের কটা রিজিয়ন? দুটো, একটা ভেতরে আর একটা বাইরে, একটা ভেতরে আর একটা বাইরে। তার মানে এই কম্পোনেন্টের কটা রিজিয়ন? এই কম্পোনেন্টের দুটো রিজিয়ন, একটা ভেতরে একটা বাইরে। মানে ভেতরেরটাকে আমরা বলি ইন্টেরিয়র রিজন আর বাইরেরটাকে বলি এক্সটেরিয়র রিজন। ভেতরেরটাকে বলি ইন্টেরিয়র রিজন আর বাইরেটাকে বলি এক্সটেরিয়র রিজন। ভেতরেরটা কি? ইন্টেরিয়র রিজন, বাইরেরটা এক্সটেরিয়র রিজন। তাহলে দেখ এক্সটেরিয়র রিজন এটা আর এটার ক্ষেত্রে সেমই, তাই না? এটার ক্ষেত্রেও আর এটার ক্ষেত্রে বাইরে তো একটাই। তার মানে এই কম্পোনেন্টটার ইন্টেরিয়র রিজিয়ন কটা? GI has FI minus 1। মানে আমার যদি এই কম্পোনেন্টটা ধরি তাহলে দুটো রিজিয়ন, একটা ইন্টেরিয়র একটা এক্সটেরিয়র। তাহলে ইন্টেরিয়র কটা? একটা। ইন্টেরিয়র একটা, কারণ এক্সটেরিয়রটাও এক্সক্লুড করতে হবে। তাহলে GI has FI minus 1 নাম্বার অফ ইন্টেরিয়র রিজিয়নস। তাহলে এইবার যদি আমি বলি টোটাল নাম্বার অফ interior regions of GK, টোটাল নাম্বার অফ ইন্টেরিয়র রিজনস অফ GK, তার মানে কতগুলো? দেখ ধর G1 রিজিয়নে F1, এই G1 কম্পোনেন্টে F1 খানা রিজিয়ন আছে, G2 তে আছে ধর F2 খানা রিজিয়ন, GK তে ধর আছে FK খানা রিজিয়ন, একটা রিজিয়ন আছে। তাহলে ইন্টেরিয়র রিজিয়ন G1 এ কত? F1 মাইনাস 1। G2 তে কত? F2 মাইনাস 1। 1 বিয়োগ করছি কেন? এক্সটেরিয়রটাকে তো এক্সক্লুড করলে তবে তো ইন্টেরিয়র বেরোবে। F3 মাইনাস 1, এরম করতে করতে FK মাইনাস 1। তার মানে F1 প্লাস F2 এরম করতে করতে FK। আর কতগুলো 1 আছে? K খানা, মাইনাস K। তাহলে এই জায়গাটাকে আমি কত লিখতে পারি? এই জায়গাটাকে সামেশন অফ I1 টু K FI, আর কেটা তো এমনি বিয়োগ যাচ্ছে এটা। এইবার যদি আমরা এখানে সামেশন I1 টু K FI এর জায়গায় কত বসে? EI মাইনাস NI প্লাস 2 বসায় মাইনাস K, তাহলে কত হবে? I1 টু K EI মাইনাস I1 টু K NI প্লাস এখানে কত হবে? 2। 1 টু K অবধি যোগ করলে মানে কতগুলো? 2 মানে 2K, আর এখানে মাইনাস K। তাহলে I1 টু K, তার মানে সমস্ত
এজগুলোর যোগফল, টোটাল এজ কতগুলো ছিল ই, এখানে কতগুলো ছিল এন খানা এন, এটা কত 2k মাইনাস কে মানে কে, এটা। তাহলে আমার টোটাল রিজিয়ন কি হবে? টোটাল রিজিয়নের সংখ্যা কত? ই মাইনাস এন প্লাস কে। এটা কার ক্ষেত্রে? ইন্টিরিয়ারের ক্ষেত্রে। আর টোটাল মানে কি? তার সাথে আমার এক যোগ হবে। কেন এক যোগ হবে? এটা প্লাস, সরি, কারণ 2k প্লাস, দেখ ই মাইনাস এন মাইনাস ই মাইনাস এন প্লাস কে, এটা হচ্ছে নাম্বার অফ ইন্টিরিয়ার রিজন। এক্সটেরিয়ার মানে কি? দেখ খেয়াল কর, আমি যদি এখানে রিজিয়ন গুনি, এর ইন্টিরিয়ার একটা, এর ইন্টিরিয়ার একটা, এক্সটেরিয়ার তো অলওয়েজ একটাই, ওয়ান, অনলি ওয়ান। তার জন্য এর সাথে কত যোগ করবো? এক। তাহলে এটাই আমাকে প্রুভ করতে বলেছিল, সেটাই আমরা প্রুভ করে ফেললাম। এটাই তো আমাকে প্রুভ করতে বলেছিল, তাই না? এইটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ইন্টিরিয়ার রিজন, তার সাথে এক যোগ করলেই কি বেরিয়ে যাচ্ছে? এক্সটেরিয়ার রিজন টোটাল নাম্বার, মানে টোটাল নাম্বার অফ রিজন, ইন্টিরিয়ার প্লাস এক্সটেরিয়ার। ইন্টিরিয়ার হচ্ছে ই মাইনাস এন প্লাস কে, আর ওয়ান যদি যোগ করি তাহলে আমার টোটাল নাম্বার অফ রিজনস বেরোচ্ছে। আচ্ছা, আরও দুটো দেখ আমাদের, এই প্রমাণটা করলে ভালো, কিন্তু ইয়েটা জানলেও হবে মোটামুটি, মানে পস্টুলেটসটা জানলেও হবে। G is a simple connected planar graph with n vertices, e edges and f regions, then e greater than equal to 3/2f, এটা একটা প্রুফ, এটা লেখা যায়। আর e less than equal to 3n minus 6, এটা প্রুফ করা যায়, বই আছে, আমি দিয়ে দেবো। মানে একইভাবে যেভাবে ফয়লারগুলো প্রুফ করেছি ওভাবে প্রুফ করতে হবে। মানে তো দেখ এই দুটো, মানে এটা প্রুফ করলে এটা এমনি করা যায় ওখান থেকে, আমি দিয়ে দেবো কোনটা। এবার দেখ আমরা যে এই যে থিওরিগুলো শিখলাম তার উপরে অঙ্ক যদি করি, দেখ অঙ্কে কি আছে, দেখ খেয়াল কর, খুব ভালো করে খেয়াল কর, আমি এগুলো পিডিএফে দিয়ে দেবো। দেখ বলছে প্রথম